আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসেট পাসের অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা ক্যাশ বাজেটের তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস অফ ক্যাশ বাজেট। আজকে আমরা দেখব একটা বিশাল অঙ্ক। এই অঙ্কটায় অনেক ওয়ার্কিং করে, এখানে কোনো ওয়ার্কিংয়ের প্রয়োজন নেই। তো ক্যাশ বাজেট তৈরি করতে হলে আমি প্রথমে আপনাদেরকে বলি, আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি একটা ব্যবসা প্রতিষ্ঠান 7টা খাতে টাকা পায়। একটা হচ্ছে রিসিপ্ট ফ্রম ক্যাপিটাল স্টক আর ক্যাপিটাল ইস্যু, রিসিপ্ট ফ্রম ব্যাংক লোন, ডিবেঞ্চার আর বন্ড ইস্যু, রিসিপ্ট ফ্রম নন অপারেটিং রেভিনিউ, রিসিপ্ট ফ্রম প্লান্ট অ্যাসেট, রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিপ্ট ফ্রম ক্যাশ সেলস আর রিসিপ্ট ফ্রম আনআর্নড রেভিনিউ। এই 7 সোর্সেস অফ ক্যাশ আর্নিং। অ্যান্ড পেমেন্ট হচ্ছে এই 7টা। এটা পেমেন্টস, ড্রয়িং অর ডিভিডেন্ড পেইড, রিপেমেন্ট অফ লোন, পেইড টু এক্সপেন্স, প্লান্ট অ্যাসেট পারচেজ, পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাশ পারচেজ এবং প্রিপেইড। এটাকে আমরা যদি পাশাপাশি এইভাবে ধরি তাহলে জাস্ট এটা একটা ক্যাশ বুক তৈরি হবে, এটা একটা ক্যাশ বুক তৈরি হবে। অর্থাৎ 3 কলাম ক্যাশ বুক তৈরি করতে হলে আমাদের রিসিপ্টগুলো ডেবিট পাশে বসাতে হবে, পেমেন্টগুলো ক্রেডিট পাশে বসাতে হবে। আর এটা থেকে যদি আমরা বাজেটের বিষয়টা তৈরি করি তাহলে জাস্ট এরকম হবে। অর্থাৎ রিসিপ্টগুলো এরকম হবে, জাস্ট রিসিপ্ট এবং পেমেন্ট আপনার এইরকম হবে। অর্থাৎ এই পাশে রিসিপ্ট বসাবেন, তারপর পেমেন্টগুলো বসাবেন, তারপরে রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিয়ে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স হবে। এই কাজটাই এখানে আমরা করব। তো আমরা যে কাজটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে চাই, এটা অনেক সময়ের প্রয়োজন, তবু আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অঙ্কটা করব। পড়ার সাথে সাথে অঙ্ক শেষ করবো, কারণ পড়তে গেলেও একটা সময় ব্যয় হবে। এখানে দেখেন সেলস আছে, পারচেজ আছে, ওয়েজেস, আদার এক্সপেন্স। এখানে অনেকগুলো মাস আছে, অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট, বিগ সাইজ, বিগ ভলিউম অঙ্ক। তো এখানে আমাদের তৈরি করতে হবে জুলাই টু সেপ্টেম্বর 3 মান্থ বাজেট। এগুলো হচ্ছে মাস্টার অঙ্ক, এগুলোকে আমি বলি মাস্টার অঙ্ক। তো এরকম একটা ছক আপনি বানিয়ে নেবেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর। তারপরে আমরা ওই 7টা খাতকে রিসিপ্টগুলো একদিকে করব এবং পেমেন্টগুলো একদিকে করব। তারপর এই রিসিপ্ট থেকে পেমেন্টগুলো বাদ দিয়ে আমরা এন্ডিং ক্যাশ ব্যালেন্স বের করব। তো আমরা প্রথমে এখানে সেলস দেওয়া আছে, পারচেজ, ওয়েজেস, এইগুলো পেমেন্টস। এই 3টা হচ্ছে পেমেন্টস, এটা পেমেন্টস হবে। আর এটা থেকে আসবে রিসিপ্ট হবে, এটাই। এখন এখানে পড়েন ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ অ্যান্ড ফ্রম সাপ্লায়ার 1 মান্থ। তার মানে এই সেলস থেকে আমাদের যে টাকা আদায় হবে সেটা আফটার 2 মান্থ যে সেলস হবে, এটা ক্রেডিট। এই সেলস থেকে যে টাকা আদায় হবে সেটা 2 মাস পরে, আফটার 2 মান্থ। আর পার্চেজের টাকাটা আমরা যেটা করেছি সেটা আফটার 1 মান্থ, অর্থাৎ 1 মাস পরে দিব। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড টেক্স আদার এক্সপেন্স হাফ এ মান্থ। সেলস অ্যান্ড পার্চেজ আর 10% in on cash and 90% on credit. Sales and purchase. Sales commission at the rate of 2% on sale is payable in the month following the month of collection. It is the most important point. Following the month of collection. Collection. Advance income tax paid in August, টাকা 40,000. Rent payable in cash per month, টাকা 3,000. Plant purchase in July, টাকা 1 lakh. The cash balance on 1st July, 1,30,000. তাহলে এই অঙ্কটাকে আমরা করতে হলে আমাদের প্রথমে এই বিগিনিং ক্যাশ ব্যালেন্স যেটা রয়েছে, আমি যেহেতু একটা বিশাল অঙ্ক, 2 পাতার অঙ্ক, এখানে বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা আমি বসিয়ে দিচ্ছি। বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা আমি এখানে বসিয়ে দিলাম। বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা, এটার কাজ শেষ আমাদের। এবার আমরা আসবো এই সেলসে, রিসিপ্টে আসবো। তো রিসিপ্টে এখানে বলা আছে সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ অ্যান্ড 90% অন ক্রেডিট। 10% ক্যাশ অ্যান্ড 90% অফ ক্রেডিট। তাহলে এখানে রিসিপ্ট হবে ক্যাশ সেলস 10% অফ কারেন্ট মান্থ সেল, 10% অফ কারেন্ট মান্থ সেল, 10% অফ কারেন্ট মান্থ সেলস। এখানে আপনি আঙ্গুলটা ঠিক এইভাবে ধরবেন, আমি যেভাবে আঙ্গুলটাকে, ফিঙ্গারটাকে প্লেস করি আপনি ঠিক সেইভাবে ধরবেন যে 10% অফ কারেন্ট মান্থ সেল। আমরা বাজেট তৈরি করছি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর। তাহলে জুলাইয়ের সেলস আছে 9 লাখ। 9 লাখের 10%, 9 লাখ ইন্টু 10% ইকুয়াল টু 90,000। 8,50,000 ইন্টু 10% ইকুয়াল টু 85,000।
8 লাখ ইন্টু 10% ইকুয়াল টু 80%, এই 80,000। এটা আমাদের শেষ হলো। এখন বাকি বিক্রি আছে 90% অফ অন ক্রেডিট সেলস। এখানে টাইমটা দেওয়া আছে কি, ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার, ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার 2 মান্থ সেল, 2 মান্থ। এখানে তাহলে হবে, এই জায়গায় তাহলে হবে 90% অফ প্রিভিয়াস 2 মান্থ সেল, 2 মান্থ সেলস, 90% অফ প্রিভিয়াস 2 মান্থ সেল, এই কথাটা লিখতে হবে। তো আবার আমরা বাজেট তৈরি করছি জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। এবার 2 মাস এখানে যান, আঙুলটা ঠিক এখানে প্লেস করেন, এই জায়গায় প্লেস করেন আঙুলটা, এখানে প্লেস করেন 90%। 8 লাখ ইন্টু 90% ইকুয়াল টু 8 লাখ ইন্টু 90% ইকুয়াল টু 7,20,000। 7,50,000 ইকুয়াল ইন্টু 90% ইকুয়াল টু এখানে হবে 7,75,000। জুলাই 9 লাখ ইন্টু 90% ইকুয়াল টু 8,10,000। রিসিপ্ট ফাংশন কমপ্লিট। এবার আমরা আসবো পেমেন্ট ফাংশনে। পারচেজ অনুরূপভাবে এখানে বলা আছে পারচেজ সেলস অ্যান্ড পারচেজ 10% অন ক্যাশ অ্যান্ড 90% অন ক্রেডিট। তাহলে আবারও আমরা ঠিক ওইভাবে সেট করব, এবার পেমেন্ট আসি আমরা এখানে। তাহলে ক্যাশ পারচেজের পরিমাণটা কি হবে, ক্যাশ পারচেজ এখানে কি বলা আছে, ক্যাশ পারচেজ 10% পারচেজ সেলস অ্যান্ড পারচেজ 10% অফ কারেন্ট মান্থ সেল, 10% অফ কারেন্ট মান্থ সেল, কারেন্ট মান্থ সেলস। তাহলে 10% অফ কারেন্ট মান্থ আমাদের জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। পারচেজ ফিগার জুলাই 5 লাখ ইন্টু 10% ইকুয়াল টু 50,000। 4,50,000 ইন্টু 10% ইকুয়াল টু 45,000। 3,50,000 ইন্টু 10% ইকুয়াল টু 35,000। অ্যান্ড নেক্সট এখানে পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল আমরা এখানে লিখব 90%, এখানে সাপ্লায়ার্স 1 মান্থ, 90% অফ প্রিভিয়াস 1 month পারচেজ, 90% অফ প্রিভিয়াস 1 মান্থ। আমরা বাজেট তৈরি করছি জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। তাহলে এখানে জুলাইয়ের আগের মাস আসেন, এখানে ধরেন আঙুলটা ঠিক এই জায়গায় ধরবেন, এখানে ধরবেন। 4,20,000 ইন্টু 90%, 4,20,000 ইন্টু 90%, এখানে 3,78,000। 50 লাখ ইন্টু 90% 4,50,000, 4,50,000 ইন্টু 90% ইকুয়াল টু 4,05,000। এবার আসি আমরা ওয়েজেজে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স হাফ এ মান্থ। এখানে 2 টাইমস বলতে পারে, ফোর্টনাইটলি বলতে পারে, তারপরে 1 and 16 বলতে পারে, 16 বলতে পারে, এইভাবে বলতে পারে। 2 টাইমস বলতে পারে, হাফ এ মান্থ বলতে পারে, 1 pay to 1 date 1 and 16 এইভাবে বলতে পারে, ফোর্টনাইটলি বলতে পারে। এখানে ওয়েজেস এখানে দেখেন, তাহলে হাফ অফ কারেন্ট মান্থ ওয়েজেস, হাফ অফ কারেন্ট মান্থ। এখানে কারেন্ট মান্থ বলতে আমরা জুলাইয়ের করছি, এর হাফ ধরেন, আঙ্গুলটা ঠিক এই জায়গায় প্লেস করবেন। 2 লাখ জুলাইয়ের 2 লাখ, এখানে 2,40,000 ইন্টু হাফ 1,20,000। 2 লাখ ইন্টু হাফ ইকুয়াল টু 1 লাখ। 1,80,000 ইন্টু হাফ, এখানে 1,80,000 ইন্টু হাফ আমাদের এখানে হবে 90,000। এবার আদার হাফ অফ
হাফ অফ প্রিভিয়াস 1 মান্থ, প্রিভিয়াস 1 মান্থ, হাফ অফ প্রিভিয়াস 1 মান্থ। জাস্ট আমরা অঙ্ক করছি জুলাই, তাহলে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। হাফ হাফ এখানে 1,10,000, আর আমরা কোনো ক্যালকুলেশন করব না। এবার এটা এখানে বসাই দেবো, এটা করা আছে আমাদের। এবার এটা এখানে বসাই দেবো। এবার আদার এক্সপেন্স আসেন। আদার এক্সপেন্স ঠিক একই অবস্থা, হাফ অফ কারেন্ট মান্থ, হাফ অফ কারেন্ট মান্থ, হাফ অফ কারেন্ট মান্থ জুলাই, জুলাই 70,000 ইন্টু হাফ 35, 60,000 ইন্টু হাফ 30,000, 50,000 ইন্টু হাফ 25,000, হাফ অফ প্রিভিয়াস 1 মান্থ, হাফ অফ প্রিভিয়াস 1 মান্থ, হাফ অফ প্রিভিয়াস 1 মান্থ। জাস্ট জুলাই হাফ, জুলাই 1 মাস বিফোরে যান, এখানে আঙুলটা এখানে রাখেন, হাফ 60,000 ইন্টু হাফ 30,000, আর ওয়ার্কিং দরকার নেই, এইটা এখানে 35,000, এটা এখানে 30,000। এবার আসেন সেলস কমিশন। সেলস কমিশন at the rate of 2% on sale is payable in month following the month of collection. Following the month of collection, that means 2 plus following 1 equal to 3 month. আর এখানে যদি সেলস বলতো, এখানে যদি সেলস বলতো তাহলে অনলি 2 হতো। এখানে যদি কালেকশনের জায়গায় সেলস বলতো তাহলে অনলি 2 হতো। 3 মান্থ, 2% অন 3 মান্থ, এখানে লিখতে হবে সেলস কমিশন। তাহলে এখানে লিখবো 2% অন প্রিভিয়াস 3 মান্থ সেলস, প্রিভিয়াস 3 মান্থ সেল। এখানে ধরেন আঙুলটা, জুলাই বাজেট তৈরি করছি আমরা, জুলাই এই জায়গাতে দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এবার 3 মান্থ আগাই যান, 3 মান্থ, এখানে জুলাই থেকে এখানে আসেন, এখানে ধরেন না 3 মান্থ 1 2 3 এখান থেকে ধরতে হবে। এখানে ধরেন ঠিক এই জায়গাতে 3 মান্থ আগায় আসেন। তাহলে 8 লাখ ইন্টু 2% ইকুয়াল টু 16,000, 8 লাখ ইন্টু 2% 16,000, 7,50,000 ইন্টু 2% ইকুয়াল টু 15,000. That means close. Advance income tax payable in August, 40,000. তাহলে অ্যাডভান্স ইনকাম পেয়েবল ইন আগস্ট আমরা এখানে 40,000 বসাই দিলাম। এবার আমরা আসবো রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ 3,000। তাহলে রেন্ট আমরা পার মান্থ 3,000 এখানে বসাই দেব। এবার আমরা আসবো প্ল্যান্ট পারচেজ ইন জুলাই, টাকা 1 লাখ। প্ল্যান্ট পারচেজ ইন জুলাই এখানে আমরা জুন, এখানে জুলাই, জুন এখানে প্ল্যান্ট পারচেজ ইন জুলাই আমরা এখানে দেবো, এই জায়গাটায় এখানে 1 লাখ দেবো। অঙ্ক আমাদের শেষ। এবার আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে যোগ বিয়োগ করতে হলে আমাকে ঠিক এইটা আগে করতে হবে। এই পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি যাতে আপনাদের দেখা অঙ্কটা সুবিধা হয়। তাহলে এইটা যোগ করে, এইটা আমাদের যদি যোগ করা হয় 9,40,000, আর টোটাল পেমেন্ট যদি আমরা যোগ করি এখানে 8,42,000 মাইনাস 8,42,000, 9,40,000 মাইনাস 8,42,000, এন্ডিং ক্যাশ ব্যালেন্স 98,000। এই 98,000 এবার এখানে আসবে প্লাস পজিটিভ ফিগার। এবার এখানে যোগ করেন, এখানে যোগ করলে হবে 8,58,000। টোটাল পেমেন্ট আমার আসবে 8,39,000। এবার এন্ডিং ক্যাশ ব্যালেন্স এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 19,000। এবার এই 90,000 এখানে নিয়ে আসতে হবে। এবার এইটা যোগ করতে হবে আমাদের, এখানে হবে 9,09,000। এবার পেমেন্টগুলো যোগ করলে আমরা পাবো 7,03,000। এন্ডিং ক্যাশ ব্যালেন্স হবে 2,06,000। তো এই অঙ্কটা থেকে আপনি সুবিধা নিতে চাইলে অবশ্যই আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে প্র্যাকটিস করবেন, আর ভিডিওটা থামি দেখবেন। একবার দেখবেন, তারপর 2 বার দেখবেন। নো ওয়ার্কিং, ক্যাশ বাজেটে কোনো ওয়ার্কিং করার দরকার নেই। ভালো থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য।